আসছে পরবর্তী খবরে। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, চিন্তাবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর মিঠুনের। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজের সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া এবং ভয়ে খালে ঝাঁপ সেই বছর 25-এর যুবকের। আরো বিস্তারিত জানাবে সান্নিক, রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, কি জানা যাচ্ছে? সান্নিক, একটু স্থান পরিবর্তন করে কথা বলো, স্পষ্ট না তোমার কথা। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর সেই ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক, আরো বিস্তারিত জানাবে। সান্নিক, কি জানা যাচ্ছে? এগুলো যেটা জানতে পারা যাচ্ছে, নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী সেখানে গণপিটুনির চেষ্টা করেন এক যুবককে, এবং সেই ঘটনার পরেই সেই যুবক, 25 বছরের সেই যুবক, প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেয়। তারপরে কিছুক্ষণ পরে সেই খাল থেকেই তার মরদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কেননা একের পর এক সংখ্যালঘু যুবকদের উপর যখন আক্রমণের বিভিন্ন ঘটনা ঘটছে, ঠিক তার পাশাপাশি পুলিশের ভূমিকা সেখানে কিন্তু একেবারেই অচল বলা যেতে পারে। তারা কোনো রকম ভাবেই কোনো ক্ষেত্রেই কোনো গ্রেফতারি বা কোনো কারণ দর্শানো তা কিন্তু করে উঠতে পারছে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেখানকার সাধারণ মানুষকে খেপিয়ে বিভিন্নভাবে কিছু মানুষ তারা এইভাবে গণপিটুনি বা এইরকম পরিস্থিতি তৈরি করার ঘটনা বারংবার ঘটছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পুলিশি তরফে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। এই ছবিটাই কিন্তু আরো একবার সামনে এলো। অন্তত গত 36 ঘন্টার মধ্যে 3 সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর বাংলাদেশ থেকে সামনে এলো। বেশ, একেবারেই, অনেক ধন্যবাদ সান্নিক।